মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল ছদ্মবেশী আলেম উলামা মুফতি মৌলানা গুলোকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে। কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল, হযরতে মুজাদ্দিদ আল পেসানি। তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেম উলামা ছিল তিনারাও দাঁড়ালেন। সংখ্যা অল্প হতে পারে, কিন্তু মুজাদ্দিদ আল পেসানি ফতেহ হয়েছিলেন। আকবরের নাম নিশানা মিটে গেছে। আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না, তার আস্তানা কোথায়, তার দরগা কোথায়, তার কোথায় সমাধি জানে না। কিন্তু মুজাদ্দিদ আল পেসানির কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে, কেন? তিনি হকের পক্ষে ছিলেন। তো মনে রাখবেন, কেন্দ্রে যে সরকার আছে আজকের এই জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী, ভারতবাসী বিরোধী এই যে সরকার, এই সরকার হয়তো আগামী দিন হাজারো লাখো উলামাদেরকে খরিদ করে নেবে। তারা আপনাদের কাছে আসবে, বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না। তাই আমি জানাতে চাইছি, ওয়াকাফটা কি আগে জানুন। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, এগুলো একটু ধৈর্য ধরে শুনতে হবে। কেননা 4টে বাজতে 5 মিনিট বাকি, আর হয়তো 10-15 মিনিট বক্তব্য হবে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? হাত তুলে বলুন, আছে তো নাকি? তবে আমি যারাই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত, আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ নিত। যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে, যদি সংগঠিতভাবে প্ল্যান মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহিঃপ্রকাশ হতো। তো যাক, আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে। কথা শুনছেন? আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন, আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না। একজন বাপ হিসাবে, একজন ভাই হিসাবে, একজন চাচা হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি, ওয়াকাফ অফ করা, উৎসর্গ করা, মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে। এই উৎসর্গ করার অনেক কটা পন্থা আছে। এই উৎসর্গ করা, দান করার অনেক পন্থা আছে। যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা, হেবা করা, দান করা মৌখিক, যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম। এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে। কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। কথা মাথায় ঢুকছে? সে বলবে কাগজ দেখাও, 800 বছরের মসজিদ কাগজ দেখাও, 900 বছরের মসজিদের কাগজ দেখাও, 1000 বছরের মসজিদের কাগজ দেখাও। চিরামান মসজিদ কেরলে 1400 বছর পুরাতন, কাগজ দেখাও। কেরলে গুজরাটে 1300 বছরের মসজিদ, কাগজ দেখাও। কথা মাথায় ঢুকছে? তাহলে হেবা করার, দান করার, অফ করার পদ্ধতি আছে। আমার কথা মাইকে বুঝছেন? একটু মন দিয়ে শুনুন, ধৈর্য ধরে। ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না। আর ব্যাপার যদি জেনে যায়, আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে, আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে এলো, ভারতের ইতিহাসে ওয়াকাফকে নিতে পারবে না, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে। কেন? ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেলাদের বংশের উত্তরসূরি নয়, এরা খালেদ বিন